অন্যরকম স্বাদের কাটলেট। এটা আমি এঁচোড় দিয়ে বানিয়েছি। এখানে কিছুটা আমি এঁচোড়কে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে সেটাকে টুকরো করে নিয়েছি। তাতে স্বাদ মতো নুন দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচো করে, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি। এবার আমি একটু লঙ্কা পেস্ট দিয়েছি, এখানে আপনারা চাইলে লঙ্কা কুচো করেও দিতে পারেন। দিয়ে একটা পাউরুটিকে গুঁড়ো করে নিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে চটকিয়ে মেখে নেব, যাতে একটা বাঁধনের সৃষ্টি হয়। এটা আমি গোল করে প্রথমে, তারপরে হাতের মধ্যে একটা চপের আকারে, কাটলেটের আকারে গড়ে নিয়ে তাতে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে আবার পাউরুটির গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিলাম। আমি কিছুটা পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, 3-4টের মতো গুঁড়ো করে নিয়ে ভালো করে কাটলেটের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে যখন আমার কাটলেটগুলোর গায়ে মাখানো হয়ে যাবে, আমার সমস্ত কাটলেটগুলো গড়া হয়ে গেছে, এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে কাটলেটগুলোকে তার মধ্যে দিয়ে দেবো। আমার এখানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রয়েছে। আমি কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে পর কাটলেটগুলোকে আমি, সমস্ত কাটলেটগুলোকেই আমি এভাবে ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি কাটলেট দুটোকে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো যাতে রয়েছে সেগুলো যাতে না চপের গায়ে লেগে থাকে। এভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ আমি উল্টে দিচ্ছি। এটা আপনারা নিরামিষও বাড়িতে বানাতে পারেন, সেখানে পেঁয়াজ এবং রসুনটা না দিয়ে আপনারা বানাতে পারেন, তাহলে নিরামিষভাবে খাওয়া যাবে। এটি একটু অন্য স্বাদের এবং দুর্দান্ত লাগে খেতে। খেয়ে দেখবেন এবং বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে।